পাবদা মাছের ঝাল হবে, তার জন্যে কাঁচা লঙ্কা, তিল আর সর্ষে, পোস্ত এগুলো বাটবো। আমি মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি, লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিলাম, মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা না ছিটকোয়। ভাজার সময় একটু ফোটে, তাই ইচ্ছা করলে তোমরা ঢাকা দিতেও পারো বা ঢাকাটা তোমার সামনে রাখতে পারো। মাছটা এবার উল্টে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এই রকমই ভাজবো। আর এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবে তুলে নেব। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম অল্প করে, আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি। মশলাটা এবার একটু কষাবো, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়লে জল দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিলাম, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার কমপ্লিট। আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আঁচ বন্ধ করে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। মাছটা ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আজকে পাবদা মাছ। এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর হচ্ছে তিল, সাদা তিল দিয়েছি। এতে অনেকে চার মগজও দেয়, আজকে আমি চার মগজ দেইনি। রান্নাটা খুবই সুন্দর হয়েছে।